বন্ধুরা, আপনারা কি কখনো এমন একটি রেলওয়ে ট্র্যাক দেখেছেন যেটি বানাতে গিয়ে প্রায় 1 লক্ষ শ্রমিক মারা গিয়েছিল? আর সেই রেল লাইনটি এতটাই উঁচুতে অবস্থিত যে যাত্রীরাও সেই রেল লাইনের উপর দিয়ে যাওয়ার সময় মাঝে মধ্যেই সেই সব মৃত শ্রমিকদের কঙ্কাল দেখতে পায়। তো বন্ধুরা, এই রেল লাইন এবং রেল সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমি অনুরোধ করব ভিডিওর একটা সেকেন্ডও মিস না করার জন্য। তাহলে চলুন আর সময় নষ্ট না করে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করে ফেলি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের রহস্যময় চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন এবং এই রকম ভিডিও বারবার দেখতে পছন্দ করেন, তাহলে দেরি না করে এক্ষুনি আমাদের রহস্যময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন। তাহলে চলুন শুরু করি। দ্য ডেথ রেলওয়ে বার্মা। এই রেলওয়েটি বঙ্গ্যাং, থাইল্যান্ড থেকে সরাসরি বার্মা পর্যন্ত যাত্রা শুরু করে। বার্মা রেলওয়ে দ্য ডেথ রেলওয়ে নামে পরিচিত, কারণ এটি নির্মাণের সময় প্রায় 1 লক্ষ শ্রমিক মারা গিয়েছিল, আর সেই থেকেই এর নাম দেওয়া হয়েছে দ্য ডেথ রেলওয়ে বার্মা। তবে অবাক করার বিষয় হলো, এর মধ্যে অনেকেই নদীতে পড়ে গিয়ে মারা গেলেও অনেকেই আবার ইচ্ছাকৃতভাবে আত্মহত্যা করে মারা গিয়েছিল। কিন্তু তারা কেন আত্মহত্যা করেছিল এই বিষয়টি ঠিক এখন পর্যন্ত জানা যায়নি। এর থেকে অবাক করার বিষয় হলো, এই রাস্তার দিয়ে যাওয়ার সময় যাত্রীরা সেসব মৃত শ্রমিকদের কঙ্কাল দেখতে পায়। অনেকেই আবার দাবি করে সেই সমস্ত মৃত মানুষদের আত্মা এখনও সেখানে ঘুরে বেড়ায়। তাই এই রাস্তা দিয়ে যাওয়ার সময় যাত্রীরা ভয়ে সর্বক্ষণ সৃষ্টিকর্তাকে ডাকতে থাকে। আর এতটা ভয়ানক হওয়ার কারণেই এর নাম দেওয়া হয়েছে দ্য ডেথ রেলওয়ে বার্মা। বন্ধুরা, এখন আপনারা ট্রেন সম্পর্কে এমন কিছু তথ্য সম্পর্কে জানতে চলেছেন যা প্রত্যেকটি মানুষের জেনে রাখা উচিত। আপনি হয়তো নিশ্চয় জানেন, ট্রেন একটি নির্দিষ্ট লাইনের উপর দিয়ে চলে, কিন্তু এটা দেখতে যতটা সহজ, এর পিছনেই ততটা গভীর রহস্য লুকিয়ে রয়েছে। আসলে ট্রেনের লাইনের লোহাগুলোকে বিছানোর আগে প্রায় 4 ধরনের লেয়ার বিছানো হয়। এর মধ্যে প্রথমে রয়েছে ছাপ গ্রেড, যা সাধারণ মাটি দিয়ে তৈরি করা হয়। এই লেয়ার তৈরি করার জন্য সর্বপ্রথম রেল লাইনের সামনে যত গাছ, পাহাড় কিংবা পানি থাকে সেগুলোকে সরিয়ে দেয়া হয়। এরপর এই লেয়ারগুলোকে মাঝখান থেকে কিছুটা উঠানো হয়, যাতে করে কখনো রেল লাইনে পানি জমা থাকতে না পারে এবং ট্রেন চলার সময় ট্রেন যেন কোনোভাবেই স্লিপ হইতে না পারে। এই জন্য সেই মাটির লেয়ারের উপরে পাথরের কংক্রিট বিছানো হয়। তবে এগুলো গোল পাথর নয়, বরং আঁকাবাঁকা ধারালো পাথর। কারণ গোলাকার পাথর দিলে ট্রেন চলার সময় দুর্ভাগ্যক্রমে ট্রেন পিছলে নিচে পড়ে যেতে পারে। তারপর এর উপরে কংক্রিটের বিম লাগানো হয়। আপনি লক্ষ্য করলে দেখবেন, এক সময় ট্রেন লাইনে কাঠের বিম ব্যবহার করা হলেও বর্তমান সময়ে কংক্রিটের বিম ব্যবহার করা হয়। কারণ কাঠের বিমগুলো অতিবৃষ্টির কারণে অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যায়, আর এই কারণেই কংক্রিটের বিম ব্যবহার করা হয়। এরপরে এগুলোকে লোহার সাথে খুব শক্তভাবে আটকে দেয়া হয়। তবে আপনি হয়তো জানেন না, এই লোহার থার্মাল ইফেক্টের কারণে এর আকার বেড়ে যায়। তাই এই ট্রাকগুলো যদি একে অপরের সাথে সম্পূর্ণ আটকে থাকে আর থার্মাল ইফেক্টের কারণে ট্রাকের আকার যদি বেড়ে যায়, তাহলে এই লাইনগুলো বাঁকা হয়ে যাবে, এমনকি ফাটল তৈরি হবে, যার কারণে ঘটে যেতে পারে ভয়ানক দুর্ঘটনা। তাই এই সমস্যা থেকে বাঁচার জন্য ইঞ্জিনিয়ারেরা অনেক জায়গাতে কিছুটা ফাঁক রাখে, যাতে করে গরমের কারণে এর আকার কিছুটা বেড়ে গেলেও ট্রেন লাইন বাঁকা না হয়। এরপরে দুই পাশে বোর্ড লাগিয়েও শক্তভাবে আটকে দেওয়া হয়। তারপরে এর উপর আবার পাথর বিছানো হয়। আর বলতে গেলে ট্রেনের বেশিরভাগ ওজন এই পাথরগুলোর উপরেই টিকে থাকে। আর এই পাথরগুলোর কারণে ট্রেন লাইনের উপরে কখনোই ঘাস ওঠে না। আপনি শুনে অবাক হবেন, মাত্র 1 কিলোমিটার রেল লাইন তৈরি করতে প্রায় 1 কোটি টাকা খরচ হয়ে যায়, তাও আবার সাধারণ জায়গাতেই। আর যেখানে পাহাড় কিংবা সমুদ্র থাকে সেখানে খরচের পরিমাণ আরও কয়েক গুণ বেড়ে যায়। বন্ধুরা,
আপনারা যদি ট্রেন সম্পর্কে আরও কিছু জানতে চান তা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনি ট্রেন ভ্রমণ করতে পছন্দ করেন কিনা সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। যাওয়ার আগে ভিডিওতে অবশ্যই লাইক করে যাবেন। আর হ্যাঁ, ভিডিওটি আপনার বন্ধু এবং রিলেটিভদের মাঝে শেয়ার করতে একদমই ভুলবেন না। নিয়মিত এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো দেখার জন্য আমাদের রহস্যময় চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ।